মর্নিং, আপনাদের আরও একটি ট্রাভেল ব্লগে স্বাগত। আজ 24শে ডিসেম্বর 2024। আমরা বেরিয়ে পড়েছি সকাল 6:30 কলকাতা থেকে। এখন আমরা বর্ধমানে চলেছি দেওঘরের পথে। আজকের গন্তব্য দেওঘর। দেওঘর আমি আগে যাইনি, প্রথমবার চলেছি। তীর্থ করতে অবশ্যই নয়, কিন্তু যাই হোক, যখন যাচ্ছি তখন ওই বাবাধাম দর্শন তো করবোই, আর আশেপাশে একটু ঘুরে দেখবো। মূল আমাদের যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে শিমুলতলা। এই শিমুলতলা সম্পর্কে অনেক কিছু শুনেছি এর আগে। শিমুলতলা আমরা পৌঁছবো কাল আমরা পৌঁছবো শিমুলতলা। শিমুলতলা ঝাড়খণ্ড হচ্ছে, দেওঘর ঝাড়খণ্ডে, আর শিমুলতলা হচ্ছে বিহারে। 335 কিলোমিটার আজকে আমাদের যাত্রা। চলুন আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদের আমাদের যাত্রার রাস্তার গল্প। আপাতত আমরা একটু বিশ্রাম নিয়েছি, টয়লেট ব্রেক, তার সঙ্গে ব্রেকফাস্ট। চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা এখন NH 19 থেকে NH 419-এ ঢুকেছি। এটা যাচ্ছে চিত্তরঞ্জন জামতলা হয়ে দেওঘর। এখন প্রায় 100 কিলোমিটার আমাদের যেতে লাগবে। 105 কিলোমিটার লাগবে। পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকলাম। গোবিন্দপুর 58 কিলোমিটার, জামতারা 20। ঢুকে গেলাম জামতারা পুলিশ, বিখ্যাত জামতারা। নিজাম বাজার ক্রস করছি এখন আমরা। আমি তো কালা জাম চেঞ্জ কি হবে এখানে? চেঞ্জ হবে জায়গা কোথায়? চেঞ্জ চিত্তরঞ্জন স্টেশন। আমরা পৌঁছে গেলাম হোটেল মহাদেব প্যালেস দেওঘর। আপনাদের এবার এই হোটেলটা একটু ঘুরে দেখাই, চলুন। আসুন আপনাদের হোটেল মহাদেব প্যালেসের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই দরজা দিয়ে এন্ট্রি করে এই রুম, ছোট রুম, বেড, টিভি, ওইখানে ব্যালকনি আছে, ভিউ নেই। ওয়াশরুম ছোট, সবই আছে। গিজার নেই, কিন্তু হট ওয়াটার অ্যাভেলেবল আছে। রানিং একটু বেশি। এই হোটেলের লবির পাশেই আছে ভারী সুন্দর একটি ছোট্ট রেস্টুরেন্ট। এখানে সব রকম খাবারই পাওয়া যায় এবং মূলত এটি ননভেজ রেস্টুরেন্ট। বাঙালিদের পক্ষে এটা খুবই সুটেবল।
আমরা এখন দেওঘরের মন্দিরের পথে টোটো করে। দেওঘরের রাজপথ আর অলিগলি পেরিয়ে আমরা এগিয়ে চললাম বৈদ্যনাথ ধামের পথে। হোটেল থেকে প্রায় 700 মিটার দূরত্ব। টাইম লাগে ওই 10 থেকে 15 মিনিট ভিড় ঠেলে এগোতে। দেখুন টোটো চলছে আর দুধারে সরু গলি, প্যারার দোকান, প্রচুর লোকজন। এবার টোটো থেকে নেবে আমাদের হাঁটা শুরু হলো মন্দিরের দিকে। গলা ধরে নেবে কেন? সোজা বলছি নাকি? কালী মন্দির এবার বৈদ্যনাথ ধামের প্রবেশ। देवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय 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 धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे কালিমার খপর 4 মাস জ্বলবে, কন্টিনিউ 24 আওয়ার্স। আচ্ছা এর পুজো হয় হবন, আচ্ছা 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 রোজ হবন। পূজা নিকালনা না সব ক্যামেরা হবে, ক্যামেরা হবে। মন্দির থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছলাম শিবম প্যারা ভান্ডারে। দেওঘরের প্যারা তো সবাই জানেন, পৃথিবী বিখ্যাত। আর তার মধ্যে এই দোকান, তার প্যারা, বিভিন্ন রকম প্যারা, আর স্বাদ অসাধারণ।
দেওঘরের আরেকটি বিখ্যাত জিনিস হচ্ছে তিলের মিষ্টি। বাজারের মধ্যে প্রচুর তিলের মিষ্টির দোকান, আর তার থেকেই আমরা টেস্ট এবং কেনাকাটি করতে শুরু করলাম। আর আছে বিভিন্ন রকম আচার। এর সাথে আছে ফুটন্ত মালাইওয়ালা দুধ, গাজর কা হালুয়া, রাবড়ি, সব জিভে জল আনা জিনিস। হালুয়া দিয়ে দাও, কেমন লাগছে? ভালো চলবে? সব শেষে দেওঘরের বিখ্যাত ঘণ্টাঘর দেখে আমরা হোটেলে ফিরে চললাম। ভোর 4:30টার সময় আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, তাই প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা। দেরি না করে আমরা লাইনে ঢুকে পড়লাম। মন্দিরের ভেতর কোনো রকম ক্যামেরা, মোবাইল, পার্স, বেল্ট নিয়ে যাওয়া বারণ, তাই ভেতরের কিছু ফটো বা ভিডিও তুলতে পারিনি আমরা। দর্শন আমাদের ভালোই হয়েছিল এবং আমাদের ধ্বজা বাঁধা হচ্ছে এখন। এই ধ্বজা বাঁধা হলো এবং ধ্বজাও পড়ে গেল। মন্দিরের মাথায় ধ্বজা বাঁধার এক স্পেশাল টেকনিক। চেন বেয়ে বেয়ে ওপরে উঠে একটি বিশেষ সম্প্রদায়ের লোক এটা প্রতিদিন প্রতি মুহূর্তে করে চলেছে। এর মধ্যে অনেকটাই রিস্ক আছে অবশ্যই, যা আমাদের দেখে মনে হলো।